আচ্ছা, আমি আজকে একটা কথা বলবো। আমার এই আম্মের যে ব্লগটা, ওয়াফিয়াস মমস ব্লগ চ্যানেল আমাদের ইউটিউব আর ফেসবুকে দুই জায়গায় আছে। এটা কিন্তু আসলে আম্মির খালি রান্নার বা ফুড ব্লগিং চ্যানেল একটা টাইমে ছিল, পরে আম্মা এটা ট্রাভেল ব্লগার চ্যানেল হিসেবেও করেছি। আমাদের একটা অভ্যাস আছে যেটা আমার আম্মিও করে, আগের জেনারেশনের মানুষের একটা অভ্যাস আছে যে আমরা ভিডিও দেখে থাকি, আমার বোনও এটা করে, অনেক সময় আমি নিজেও এটা করি, যে আমরা অনেক সময় ভিডিও দেখে থাকি কিন্তু লাইক বা লাভ বা যে কোনো রিয়াক্ট করা, কমেন্ট করা, শেয়ার করা, সাবস্ক্রাইব তো দূরের কথা, এগুলো লাইক কমেন্ট শেয়ারই করি না, সাবস্ক্রাইব তো ফলো এগুলো তো মাইশা আরো মানে অনেক কম করে। সো এই জন্য আমাদের যেহেতু আমি একটা লম্বা ব্রেকে ছিলাম, সো অনেক কিছু মিলে আসলে আমাদের করা হয়নি। আর আমি আমাদের ঘরে যেসব ধরনের রান্না বান্না হয়ে থাকে বা যেখানে আমরা যাই না কেন, বা আমি যদি কোনো আমি যত সচরাচর ফুড রিভিউ দিয়ে থাকি না, অনেকে আবার ফুড রিভিউ দিয়ে থাকে যারা হচ্ছে ব্লগার বা যারা হচ্ছে কুকিং ব্লগ মেইনলি করে বা ফুড ব্লগিং যারা মেইনলি করে, সাথে সাথে ট্রাভেল ব্লগও করে। এটা কিন্তু অনেকেই করে, আর অনেকে আছে যে আমাকে আলাদা করে ইনবক্সে জানিয়েছে, মেসেঞ্জারে, মানে যেহেতু আমি ফেসবুকের, আবার অনেকে ইউটিউবে কমেন্টও করেছে যে, সো আসলে অনেকেই বলে যে আমরা সাধারণ রান্না বান্না দিয়ে থাকি কেন, এটা আবার দেখার কি আছে। আজকে এই যে রান্নাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আজকে কোনো রেসিপি টেসিপি কেন কিছু বলছি না, কারণ মানুষ বলবে সাধারণ রান্না বান্নার রেসিপি আমাদেরকে শিখাতে আসছে কেন, আমরা তো পারি। হ্যাঁ, আসলে আহ, আমরা আমাদের সাধারণ রান্না বান্না বা সাধারণ কোনো কিছু যদি আমাদের ভালো লাগে আমরা সেটা শেয়ার করি। যেমন আমার বোন বা আমি, আমরা রান্না বান্নার জানি না, এখন আমি আম্মির সাথে থাকি বা আম্মির কাজে হেল্প করতেছি যেহেতু আমার ছুটি আছে। যদিও বা এখন আমার সময় নেই, আমার এসএসসি রেজাল্ট বের হয়ে গেল, দেন হচ্ছে যে আমার এখন কলেজ অ্যাডমিশনের টাইম আছে, তো এখন আমি আগের মতো টাইম দিতে পারবো না, ওগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সো আমি জানি, কিন্তু আমি হয়তো হুট করে একা পারবো না আনতে, বা আমি যেগুলা পারি সেগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি, কারণ সবাই কিন্তু এখন ইউটিউব গুগল দেখেই, গুগলের ইউটিউব থেকে চ্যাট জিপিটি, মেটা এআই এগুলা থেকে রান্না বান্না শিখছে। আমাদের আম্মিদের সময় তো মানুষ প্রো ছিল, আর আমার আম্মি অনেক ছোটবেলার থেকে রান্না বান্নাতে এক্সপার্ট ছিল, যেটা আমি কাউকে ওভাবে দেখি নাই, একমাত্র আমার নানু ছাড়া। আমার খালামুনিরাও খুব ভালো রান্না পারে, আমার চাচিরা পারে, বাট আমার আম্মির রান্নার সুনামটা চিটং এ প্রচুর। এই যে এই যে রান্নাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহ বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ রান্না ছিল। হ্যাঁ, আমার আম্মির খুব পছন্দের রান্না। আর টমেটো দিয়েছিল কারণ আমার টমেটো পছন্দ। এরপর হচ্ছে ওই দিন আম্মি তিন রকমের রান্না করেছিল। এরপর হচ্ছে আম্মি করলা রান্না করেছিল, করলা নিয়ে এই করলা তরকারি, করলা ভাজি আমি অনেক প্রকার অনেকবার দিয়েছি, তো তো ভাবছিলাম করলা রান্না দিব, করলার রেসিপিটা দিব না, কিন্তু ভাবলাম পরে দিই। কয়লা নিয়ে আসলে আমাদের অনেক বাসায় অনেক যুদ্ধাযুদ্ধি হয়ে থাকে, কারণ কয়লা যদি ভালো না হয়, কয়লা সবজিটা যদি ভালো না হয়, আবার উচ্ছে একটা পাওয়া যায়, আমি দেখলাম পশ্চিমবঙ্গের মানুষরা হচ্ছে উচ্ছে বলে থাকে, কিন্তু আমি উচ্ছে বলি না, মানে আমরা উচ্ছে বলি না, উচ্ছেটা আরো বড় হয় নাকি আরো ছোট হয় আমি শিওর না, উচ্ছে তো আরো তিতা হয়। আর কয়লা জিনিস যদি তিতা না হয় তখন কয়লা কিন্তু ভালো লাগে না। তো এরপর হচ্ছে আমি কয়লা রান্না করেছিল, দেন হচ্ছে এরপর আমি হচ্ছে চিংড়ি মাছ, হ্যাঁ, আহ ছোট ছোট চিংড়ি ঝোল রান্না করেছিল, এই টাইপের আর কি, ছোট চিংড়ি দিয়ে একটা ঝোল টাইপের রান্না করেছিল। ওটা মজা হয়েছিল, ভালোই লাগছে, খারাপ না। তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আমি সব রান্নার রেসিপি গুলো বলে দিই, কারণ সবাই কিন্তু সবকিছু ভালো করে জানবে না। এই যে করল্লাতে আমি হচ্ছে করল্লাটা প্রথমে হাতে মাখায়, পেঁয়াজ, হলুদ, মসলা, জিরা পেস্ট, আদা পেস্ট এগুলো আমি দিয়ে নেয়। দেন হচ্ছে আমি কয়লাগুলোকে ঢালে, মানে কয়লাগুলো কাটাকুটি এগুলো আমি করি, ছিলাছিলি কাটাকুটি ওগুলো আমি করি, ভালো করে মাখায়, তারপর আমি অল্প তেল অল্প পানিতে জাস্ট, যদি রান্না হয় তাহলে রান্না করা, ভাজির প্রসিডিউরটা তো একটু ভিন্ন। আর এটা হচ্ছে চিংড়ি রান্না, চিংড়ি রান্নাতে আমি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে, এটা আমার বোনের খুব পছন্দ, কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিয়েছিল আর টমেটো, খুব অল্পই করছে কারণ এটা আমার বোনই খায় বেশি, আর আমার আম্মি, পাপা আমি খাই না, আমি ধরিও না বলতে গেলে বলতে পারেন। এরপর হচ্ছে আরেকদিন হচ্ছে আম্মি আমাদের খুলনা মানুষের খুব পছন্দের পাবদা মাছ রান্না করেছিল। এখানে আম্মি কিন্তু মশলাগুলো সব সেমই থাকে, বুঝছেন, ডিফারেন্ট মশলা যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে ওটা আম্মি বলে দেয়, বা আম্মি আমাকে বলে দেয়, আমি তখন আপনাদেরকে বলে দিই। আর আমি আমাদের রান্নাগুলো আমি আলাদা করে দেখাই কেন, ধরেন এখন কিন্তু ইদানিং যেটা আমি দেখতেছি, আলসারে পেশেন্ট, গ্যাস্ট্রোলজিক্যাল গ্যাস্ট্রো গ্যাস্ট্রো প্রবলেম, গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা যাদের, বা যাদের পেটের সমস্যা,
বা আমাশা, মানে যাদের হয়তো মানে আমাশা বা কনস্টিপেশন, আমি সব ধরনের রান্নাই দেখাই থাকি, যেগুলো যে ধরনের রান্না আপনারা খেতে পারেন, ওই যে, বুঝতে পারছেন তো? তো আমি কিন্তু সব ধরনের রান্নাই খেয়ে থাকি, সব ধরনের রান্নাই আমরা দেখাই থাকি, যেটা আপনাদের, যেটা খেলে অনেক, খাওয়া দাওয়াতেও কিন্তু অনেক পেটের সমস্যা, পেট ঠান্ডা রাখা যায়, আলসার প্রবলেম থাকে, গাট, যেটা আমরা বলি ইংলিশে ডাক্তারি ভাষায় গাট ইমপ্রুভ রাখা যায়, গাট হেলথ ইমপ্রুভ রাখা যায়, যেমন ধুন্দুল, ধুন্দুল, লাউ, কাঁচা পেঁপে, এই ধরনের রেসিপি গুলো আমি দেখিয়েছি, হ্যাঁ। আমরা যে ওরকম ভিডিও করি যে স্পেশাল কোনো রেসিপির জন্য, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই যে পাবদা মাছ খেলে কিন্তু অনেক উপকারিতা আছে। এটা ব্রেনে, মানে ব্রেনের জন্য ভালো, পেটের জন্য ভালো, শরীরে নিউট্রিশন বাড়ায়, প্রোটিন আছে। পাবদা মাছ আমার পছন্দ, অনেকে, আমার বোন জীবনও ধরে না এই মাছ, কারণ এই মাছটা হচ্ছে যে কি বলে, রাবার রাবার টাইপের।